যে দণ্ডবিধানগুলো রয়েছে এই দণ্ডবিধানগুলো এদেশে সংবিধানের অন্তর্ভুক্ত করে দিন এবং তা এদেশে বাস্তবায়ন করুন। তাহলে বাংলাদেশ হয়ে যাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে চোর মুক্ত, ডাকাত মুক্ত বাংলাদেশ হয়ে যাবে আপনার ধর্ষণ মুক্ত। আমার এই সোনার বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলা, সোনার বাংলাদেশে পরিণত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক না? অল্প কয়েকটা মাত্র দণ্ডবিধান কোরআনে, এগুলো আল্লাহ ফিক্স করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এগুলো কেউ চেঞ্জ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। অল্প কয়েকটি মাত্র দণ্ডবিধান, আর বাকি লক্ষ লক্ষ কোটি কোটি আইন তো সরকারের হাতে ছেড়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। ছেড়ে দেয় নাই? সরকারকে বলেছে, জনগণকে বলেছে, মানুষকে বলেছে যে তোমরা তোমাদের দেশ অনুযায়ী, তোমাদের জাতি অনুযায়ী, মানুষ অনুযায়ী তোমাদের যেমনি সুবিধা সেইভাবে আইন কানুন তোমরা বানায়া তোমরা সমাজ চালাও, দেশ চালাও, দুনিয়া চালাও। শুধুমাত্র খেয়াল রাখবে তোমরা যে আইনটা বানাবে সে আইনটা যেন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। কন্যা সুবহানাল্লাহ। রাস্তাঘাটে চলতে আমরা সরকারের অনেক আইন পাই কি পাই না? লাল বাতি জ্বললে গাড়ি চলবে না বন্ধ, সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে না বন্ধ, চলবে। এই আইন কি কোরআন হাদিসের মধ্যে আছে? কিন্তু কোরআন হাদিসের সাথে এই আইনের কোনো সংঘর্ষ আছে? তাইলে জনগণের উপরে এই আইন মানা ফরজে আইন। আপনি যদি বলেন যে সরকারের আইন মানি না, কোরআন হাদিসে পাই নাই, আমি যেমনি গাড়ি চালাবো, তাহলে গাড়ির থোতা তো থাকতোই না, আপনার থোতাও কি থাকতো না? কি বলেন? হ্যাঁ, এই জন্য হাজার হাজার অফিস আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, সচিবালয় আছে, থানা আছে, হ্যাঁ জেলা আছে। এইগুলোতে হাজার হাজার সরকারি আইন আছে না নাই? আছে। এই সব দায়িত্ব দিয়ে তোমরা আইন বানায়া তোমাদের সুবিধা যেমনি হয় চালাও, তবে খবরদার খেয়াল রাখবে এই আইন যেন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। কন্যা সুবহানাল্লাহ। আর বলেছেন আমি অল্প কয়েকটি আইন ফিক্স করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, এইগুলোকে কেউ চেঞ্জ করতে পারবে না। অল্প কয়েকটা আইন, কিন্তু বরকত কম না বেশি? যে দেশে এই আইন প্রতিষ্ঠিত আছে সেই দেশে চুরি কম না বেশি? ডাকাতি কম না বেশি? সন্ত্রাসী, জেনা, ধর্ষণ? বলুন না সুবহানাল্লাহ। আমি বলে ফেলি একটু, গত রমজানের পরে আমি ওমরায় গিয়েছিলাম, পথিমধ্যে ওমরায় গিয়েছিলাম, যাওয়ার পথে আরব আমিরাতে, সেখানে 4 দিন ছিলাম। বাংলাদেশ তালিম হিজবুল্লাহ আরব আমিরাত শাখা কমিটি ঘোষণা দেওয়ার জন্যে তারা আমাদেরকে ইনভাইট করেছিল, দাওয়াত দিয়েছিল। 4 দিন ছিলাম, সারা আরব আমিরাত তারা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। অভিভূত হয়ে গেছি আমরা, গর্বে গর্বিত হয়ে গেছি। মাশাআল্লাহ, একটি মুসলিম দেশ। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তারপর উমরায় গেলাম, বাংলাদেশ তালিম হিজবুল্লাহ জেদ্দা শাখা কমিটি তারা আমাদেরকে ইনভাইট করলো, বলল হুজুর আপনারা একটু জেদ্দায় আসুন, আপনাদেরকে আরব সাগর ঘুরে দেখাবো। আমরা গেলাম, দেখে অভিভূত হয়ে গেলাম পরিবেশ পরিস্থিতি দেখে। সৌদি ফ্যামিলি ছুটির দিনগুলো সেখানে কাটাতে আসে, যার যার ফ্যামিলি নিয়ে তারা ব্যস্ত, কেউ কারো দিকে কোনো নজর নাই, কেউ কারো দিকে তাকাবার মতো কোনো টেন্ডেন্সি মাথার ভিতরে নাই। অনলাইনে খাবার অর্ডার দিচ্ছে, খাবার আসছে, খেয়ে দিয়ে ছুটি শেষ করে আবার আস্তে করে তারা যার যার গন্তব্যে চলে যাচ্ছে। সেখানে সাউন্ডটা পর্যন্ত নিয়ন্ত্রিত, যে কতটুকু সাউন্ডে সেখানে কথা বলা যাবে। বুঝতে পারলাম, দেখলাম